নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে সাম্বার ডাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে, আপনারা কালো সর্ষে ব্যবহার করতে পারেন, আমি সাদা সর্ষে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মেথি, দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হিং, দিয়ে দেবো কিছুটা কারি পাতা। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো কুচিয়ে রাখা, মানে বেশি কুচাইনি, একটু মোটা মোটা রেখেছি, একটা পেঁয়াজ। এবার একটু নেড়ে চেড়ে নেব। ইডলি বা ধোসার জন্য খাওয়ার মতো যে ডালটা হয়, সাম্বার ডাল, আর আজকে সেটাই আমি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে বসে খুব সহজেই এরকম ইডলি ধোসার মতো সাম্বার ডাল বানিয়ে আপনারা খেতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবুও এক একজন এক এক রকমের তৈরি করে থাকে, তো আমি নিজের মতো করে এটা তৈরি করে দেখাচ্ছি। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা একটা টমেটো। যেহেতু আমি শীতের সিজনে করছি সাম্বার ডালটা, তো শীতের সবজি নানা রকমের ঋতু থাকে, আপনারা যেরকম ইচ্ছে সেরকম সবজি দিয়েই মনের মতন করে এই ডালটা তৈরি করে নিতে পারেন। কারণ গরমে অনেক রকম সবজি ওঠে না, তো তখন সেরকমভাবে করাও হয় না, টুকটাকভাবে সবজি ব্যবহার করা হয়। কিন্তু শীতে প্রচুর পরিমাণে সবজি ওঠে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা ব্যবহার করতে পারেন সাম্বার ডালে। টমেটোটাও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দেবো কিছুটা ভেজিটেবিল, যেরকম নিয়েছি গাজর, সজনে ডাঁটা, আলু আর লাউ, ঢেলে দিলাম। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ অড়হরের ডাল যখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি, মানে সিদ্ধ করে নিয়েছি, তখন হালকা একটু লবণ আমি ব্যবহার করেছি, আর লবণটা বুঝে ব্যবহার করছি আমি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। এখানে আপনারা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আখের গুড় অনেকে দিয়ে থাকে। সাউথ ইন্ডিয়ানে কিন্তু সামান্য একটু মানে মিষ্টিও দিয়ে থাকে, যেহেতু ওদের যে কোনো জিনিসই টক টক ভাব বেশি হয়, তার মাঝখানেও কিন্তু তারা চিনি বা গুড় ব্যবহার করে। যাদের চিনিটা অপছন্দ মিষ্টিটা, তারা এই চিনিটা ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো কালার আসার জন্য। দিয়ে দেবো সাম্বার মশলা এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিটা কিন্তু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো অড়হরের ডাল। আমি কিন্তু প্রায় 2 ঘন্টা মতো ভেজানোর পর প্রেশার কুকারে 5খানা সিটি দিয়ে পরিমাণ মতো জল আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন দিয়ে দেবো এখানে কিছুটা তেঁতুল আমি গুলে রেখেছিলাম, সেটা ছেঁকেও নিয়েছি, ঢেলে দিচ্ছি। এবার সুন্দরভাবে কিন্তু প্রায় 10 মিনিট মতো মিডিয়াম টু লো আছে আমি এটা রান্না করে নেব। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু ডালটাও হয়ে গেছে। নামিয়ে নেব, একদম পারফেক্টভাবে ডালটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, ঠিক কতটা সুন্দরই খেতে হবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।